নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন কথা ও গল্প, যেখানে গল্পে আছে হাসি, মজা আর একটু ভাবনার খোরাক। আজকের প্রথম পর্বে শুনবেন রাজা আর তার আপেল বনাম ঘোড়ার অভিযান। গল্পের শেষে আপনি ঠিক করবেন রাজাকে আর রানীকে। চলুন শুরু করা যাক আজকের গল্প, আপেল না ঘোড়া, আসল রাজাকে। এক রাজা ছিলেন বেশ চিন্তাশালী। একদিন সকালে হঠাৎ চিন্তা এলো তার মাথায়, এই আমার রাজ্যে কার কথাই চলে, ঘরের ভেতরে স্বামীর না স্ত্রীর? তখনই জারি হলো রাজাদেশ, যারা ঘরের স্ত্রীর কথায় চলে সে এক টুকরো আপেল নিয়ে যাবে, আর যারা ঘরের স্বামীর কথায় চলে সে পাবে রাজ্যের সেরা ঘোড়া। পরের দিন সকাল সকাল পুরো রাজ্য জুড়ে ছড়ানো হলো রাজার এই আদেশ। কি হলো, পুরো রাজ্য জড়ো হয়ে গেল রাজপ্রাসাদের সামনে। কি আশ্চর্য, সবার হাতে একটা করে আপেল, একজনও নেই যে ঘোড়া নিতে এসেছে। রাজা অবাক, হা হা হা, এ কি, তাহলে আমার রাজ্যে কার কথায় চলে? আমার রাজ্যে কারো কথায় চলে না, সবাই শুধু স্ত্রীর কথাই মানে। ঠিক তখনই এলো এক লম্বা গোপওয়ালা সাহসী লোক। বললেন, রাজামশাই রাজামশাই, আমার ঘরে আমার কথাই চলে। রাজা তো আহ্লাদে ডগমগ ডগমগ। বললেন, যাও আমার ঘোড়াশাল থেকে নিয়ে এসো সেই কালো ঘোড়াটা, রাজ্যের সেরা ঘোড়া, যেটা তোমার। লোকটা গিয়ে খুব মহা আনন্দে দৌড়ে গিয়ে গেল সেই ঘোড়াটা আনতে, এবং ঘোড়া নিয়ে সে খুশি মনে বাড়ি চলে গেল। কিন্তু একটু পরেই সে আবার ফিরে এলো, মজার ভঙ্গিতে এসে রাজপ্রাসাদের সামনে দাঁড়ালো। আবার সে বলতে লাগলো, রাজামশাই, আমার বউ বলল কালো রং নাকি অশুভ, সাদা ঘোড়া দিলে ভালো হয় নাকি? রাজা মাথা চুলকে বললেন, তোর তো ঘোড়া নয়, আপেলই উচিত, তুই আপেল নিয়ে বাড়ি যা। সেই রাত্রে এলো সেই রাজ্যের মন্ত্রী। বলে উঠলেন, রাজামশাই, যদি আপেলের বদলে 5 কেজি করে চাল দিতেন প্রজাদের একটু উপকার হতো। রাজা তো একটু চিন্তায় পড়ল, ভাবনাটা তো আমিই করেছিলাম, কিন্তু বড় রানী বললে আপেলই ভালো হবে। মন্ত্রী তো হেসে একেবারে উপকার, তবে কি আপনিও একটা আপেল খাবেন মহারাজ? রাজা মাথা নিচু করে বললেন, সে কথা থাক, কিন্তু তুমি এখানে এসেছো কেন? মন্ত্রী শান্ত কণ্ঠে বললেন, আমার বউ বলেছে এখনই এসে বুদ্ধিটা দিয়ে যেতে, তাই। রাজা হেসে বললেন, তাহলে আপেলটা তুমিও নিয়ে যাবে নাকি আমি দিই তোমার ঘরে পাঠিয়ে? কেমন লাগলো গল্পটা? এই গল্পে রাজা রানীকে সেটা আপনার উপর ছেড়ে দিলাম। তবে একটা কথা ঠিক, যার করে আপেল সেখানেই ভালোবাসা। ধন্যবাদ আজকের গল্প শোনার জন্য। আগামী পর্বে আসছে নতুন গল্প, নতুন রস। আপনি যদি আমাদের পডকাস্ট ভালোবাসেন তবে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। এই ছিল আজকের কথা গল্প। শুনুন, ভাবুন, হাসুন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।